সাকিব ভাই যদি মেয়ের প্রতি লোভী থাকতো তো অবশ্যই অপুর দিকে ছেড়ে তিনি অন্য একটি নায়িকার সাথে অভিনয় করতেন। এখন বর্তমানে একটা ভাইরাস হয়ে গেছে জানেন, কার বউ কার সাথে চলে যায় কি হয় বুঝতে পারি না। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো তার ছেলে মেয়েদের প্রতি আপনারা কোনো টেনশন করবেন না, উনি বাচ্চাদেরকে অনেক ভালোবাসেন। সাকিব ভাই কিন্তু আমার বন্ধু না, আগে বলি হ্যাঁ, একসাথে কাজ করছি সকাল থেকে রাত পর্যন্ত। তিনি ইচ্ছা করে যখন কথা বলতেন তখন কথা উত্তর দিতাম, আর রানিং এ যেটা হতো ভাই রেডি ক্যামেরা অ্যাকশন, ঠিক আছে ভাই একটু থাকেন, এই গল্প কিন্তু কাজের গল্প ছিল। আমি তাকে যতটুকু চিনি, আর দুটি ছেলে যদি আর একটি মেয়ে আছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো তার ছেলে মেয়েদের প্রতি আপনারা কোনো টেনশন করবেন না, উনি বাচ্চাদেরকে অনেক ভালোবাসেন। আপনারা দেখবেন এই বাচ্চা কাছে একটা পর্যায়ে কোথায় চলে যায় এটা আপনার খালি সময়ের ব্যাপার। তার ছেলেরা কোনো মূর্খ থাকবেন। একটা জায়গায় দেখলাম সাকিব ভাই ছোট ছেলে সুন্দর ইংরেজিতে কথা বলেন, হ্যাঁ ওইভাবেই তাদেরকে গড়ে তুলছেন। এ নিয়ে কোনো টেনশনে এখন সংসার জীবন কি, এখন বর্তমানে একটা ভাইরাস হয়ে গেছে জানেন, কার বউ কার সাথে চলে যায় কি হয় বুঝতে পারি না। কিন্তু সাকিব ভাই এই দুই ফ্যামিলি দেখুন, সাকিব ভাই একটা না 10টা বছর অপুর সাথে সংসার করলেন বা প্রেম করলেন যাই করলেন, আমার জানা মতে তিনি অন্য কোনো মেয়ের সাথে অভিনয় করেন নাই। সাকিব ভাই যদি মেয়ের প্রতি লোভী থাকতো তো অবশ্যই অপুর দিকে ছেড়ে তিনি অন্য একটি নায়িকার সাথে অভিনয় করতেন না, করেন নাই তো। কখন করলেন? যখন অপুদের সাথে কাজ ছিল তারপরে গিয়ে বুবলি আপু বা অন্যান্য হিরোইনদের সাথে করছেন। এর আগে দুই একটা শখের সাথে করেছেন, আমরা ব্যাংককে শুটিং, হ্যাঁ ব্যাংককে শুটিং করেছি। সাকিবের সবসময় আপনারা একদম চুপচাপ বসে থাকতো, সাকিব বার জায়গায় এটা নায়িকার জায়গায় ওই কোনায় যে হোক, অপু যে তাদের ওয়াইফ ছিলেন তা যখন আমরা বুঝতে পারি না, তাও ওই কোনায় আর সে কোনায়, তার দর আলাদা সে আলাদা। আসলো ডিরেক্টর বুঝিয়ে দিল, জাস্ট তিনি ডিরেক্টর যে নির্দেশনা ওই অতটুকুর মধ্যে শেষ, আবার চুপচাপ। অথচ তারা স্বামী স্ত্রী ছিলেন অপু দিয়ে, হ্যাঁ বাসা যেত একসাথে, কিন্তু এখানে আমরা বুঝতে পারি না এতটা তিনি ছিলেন। এখন তাদের ব্যক্তিগত ব্যাপার, কার মনে কি দুঃখ এটা বলা বড়ই মুশকিল। এটা একমাত্র সাকিব ভাই নিজের মুখে যদি কখনো কিছু বলে তা আমরা ক্লিয়ার হব, কারণ তারা কোনো কেউ ক্লিয়ার তো বলেন আমাদের।